তার দলেরই একজন ছিলেন মিহির বাবু। মিহির বাবুকে ব্যবহার করে ম্যাডাম কাকা বাবুকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন এতদিন ধরে, যেখানে মিহির বাবু মারাই যাননি। তুমি জানলে কেমন করে? হ্যাঁ, ও নাকি রাজবাড়ির বদনামের জন্য নতুন গল্প বানিয়েছো? মা তুমি প্লিজ আমাকে একবার বলবে যে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিতে? জাস্ট একবার বলো। আর কি করে বলবেন বলো? এইরকম যদি হুকুম করে তাহলে তো ম্যাডামের একের পর এক কারসাজিগুলো বেরিয়ে আসবে, তাই না ম্যাডাম? যেমন এটা বেরিয়ে আসবে যে আপনি ডিএনএ টেস্ট করাতে দেবেন না বলে কাকা বাবুকে দিয়ে হার্ট অ্যাটাকে নাটক করিয়েছেন। নার্সিং হোমের ডাক্তারকে বাধ্য করেছে নিজের ক্ষমতার জোরে হার্ট অ্যাটাকের কথা লিখতে। আর এও বেরিয়ে আসবে যে একটা সময় মিহির বাবু খুন হয়ে যাওয়ার অভিনয় করেছেন, কারণ সেই সময়ে ম্যাডাম হাত পাচ্ছিলেন কাকা বাবুকে কোণঠাসা করে দেন। কারণ সেই সময়ে তো কাকা বাবু বড় রাজা বাবুর দুর্ঘটনার ব্যাপারে খোঁজ খবর শুরু করেছিলেন। এই দুর্ঘটনা যে দুর্ঘটনা ছিল না সেটা তো আগেই প্রমাণ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে কোন ক্ষমতাশালী মানুষ আছে এই দুর্ঘটনা ঘটানোর পেছনে। ম্যাডামের কাণ্ড কারখানা দেখে তো না, থাক, আর কিছু বলবো না আমি। ডিএনএ টেস্টটা হলে তো সবকিছু স্পষ্টই হয়ে যাবে। ম্যাডাম, আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলছি, কাউকে ব্ল্যাকমেল করা কিন্তু বেআইনি, আর আপনি আদালতকে ঠকিয়েছেন। এরপর যদি কোনো রকম অফিসিয়াল কমপ্লেন আসে তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করব। এক মিনিট দাঁড়ান। এখানে দেখছি সকলেই কথা বলছে, শুধু আমার মাকে নিজের সপক্ষে কিচ্ছু বলতে দেওয়া হচ্ছে না। মা তুমি এদিকে এসো মা, আমার দিকে তাকাও। ভয় পেও না, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি কি এই লোকটাকে চেনো? আর যদি চিনে থাকো তাহলে কি করে চেনো? কি করে পেয়েছিলে এই লোকটাকে তুমি?